কি অবস্থা সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে। এই তো আজকে রান্নাবান্না করব হচ্ছে কলমি শাক। এই কলমি শাকটা কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো ভালোই লাগে। আর এই কলমি শাকগুলি কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই এখন। আগে কিন্তু গ্রামে যখন ছিলাম তখন কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু একদম খালের মধ্যে অনেক হয়ে থাকতো। এগুলি গ্রাম দেশে তো কিনে খেতে হয় না, তো শহরে হয়ে আসছে বলে কথা, কিনে তো খেতেই হবে। তো যেটাই খাবো সেটাই হচ্ছে কিনে খেতে হবে, এটা একটু কষ্ট লাগে অনেক। আর টাটকাটাও কিন্তু আমরা পাই না। আর আজকে রান্না করবো হচ্ছে ডিম। আমি হচ্ছে 2 রকমের ডিম দিয়েছি। একটা হচ্ছে হাঁসের ডিম ছিল, এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি আমাকে দিয়েছে আদরের জন্য। দুটো দিয়েছিল, একটি খাওয়ানো হয়ে গেছে, আরেকটি ছিল, ভাবলাম আজকে রান্না করি। আর আমি মূলত যেহেতু আমার বাসায় সিলিন্ডার, তো আমি চেষ্টা করি যে যত সহজে রান্নাটা করা যায়, তো তার জন্য হচ্ছে আমি প্রেসার কুকারে বেশিরভাগ রান্না টান্না করে থাকি। তো আমি সবসময় কিন্তু ডিম আর আলু একসাথে সিদ্ধ করে ফেলি। ডিমটাকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আলুটা কেটে একসাথে সিদ্ধ করলে দেখা যায় 1-2টা সিটি আসলে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো মশলা কষিয়ে হচ্ছে ডিম তারপরে হচ্ছে আলু একসাথে দিয়ে দিই আমি। আজকে মূলত রান্না করবো হচ্ছে রংপুরে স্টাইলে, মানে আলুর ঘাটি বলে অনেকে রংপুরে। আলুটাকে একদম ম্যাশ করে ফেলে ওরা যখন ডিমটা রান্না করে, আলুর ঘাটি। তো ওইভাবেই হচ্ছে রান্না করব। এখন হচ্ছে আমি শাকটা কেটে ধুয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর করে কেটেছি কুচি করে। আর এই শাকটা কিন্তু রান্না করলে এত মজা লাগে, বিশেষ করে রসুন দিয়ে সোমবার দিলে। অনেকে বাগার বলেন, আমি যেহেতু হিন্দু, আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি সোমবার। যেভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বসিয়েছি ডিমের জন্য, এখানে শাকও রান্না হচ্ছে। তো মা আর ছেলে খাবো দুইজনে। আদর তো শাকটা তেমন খায় না, আমি শাকটা খাবো শুধু। আর আদর হচ্ছে ডিম দিয়ে খাবে। ও আবার ডিম খায় কিন্তু ডিমের কুসুম খায় না। আমার ছেলের এত বায়না খাওয়া দাওয়ায় কি বলবো, ও শাক সবজি দেখলেই একদম কান্না করে দেয়, মানে ওকে খাওয়ানোই যায় না। হয়তো বা আলু দিয়ে খাবে, কিন্তু হচ্ছে আলু ভাজা দিয়ে খাবে, কিন্তু শাক সবজি মাছ বলেন কোনোটাই খাবে না। এখানে হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে নিব ডিমের ঝোল করার জন্য, আলুর ঘাটি। তো এখানে হচ্ছে আমার শাকটাও কিন্তু অনেকটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন একদম সবুজ, একদম মজে, মানে নরম হয়ে গেছে। শাকটা এত ভালো ছিল, টাটকা। আমি গতকালকেই হচ্ছে নিয়ে আসছিলাম এই শাকটা। তো 3 আঁটি হচ্ছে 10 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। আর এভাবে যদি আমরা বাজার থেকে কিনে থাকি তখন হচ্ছে 1 আঁটি 10 টাকা নেয়। এখানে হচ্ছে আমি ডিমগুলো এখন দিয়ে দিলাম, আর হচ্ছে পরে হচ্ছে আলুটা দিয়ে দিব। তো সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের দিনকাল ভালোই যাচ্ছে, মা ছেলে দুজনের দিনকাল। আর এই তো আদরের পরীক্ষা শেষ না হতে আরেকবার পরীক্ষা শুরু হয়ে যাবে, এখনই সিটি পরীক্ষা। এখন তো সবারই পরীক্ষা টরীক্ষা চলতেছে, ইন্টার পরীক্ষা চলতেছে, সবারই অনেক ব্যস্ত। তো আমি তো অনেক ব্যস্ত থাকি, কিছুদিন পর পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো ভিডিওটা তেমন করে করা হয় না, শখের বিষয় আমি হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। যাই হোক, এই তো আমার কিন্তু কষানো অলরেডি প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোলটা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। দেখেন আলু কিন্তু প্রায় হচ্ছে ম্যাশ হয়ে গেছে। তো এইভাবে রান্না করে খাবেন অবশ্যই, আর কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন অনেক। সবাইকে নমস্কার।